কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে? প্রথমে এই প্রশ্নটার সমাধান করে দেখাবো। এরপর এই প্রশ্নটার উত্তর খুব সহজে এবং দ্রুত যাতে বের করে ফেলতে পারো এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব। তাই আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো চলো প্রথমে প্রশ্নটা সমাধান করে নিই। তো প্রথমে আমি ধরে নেব সেলসিয়াস স্কেলে পাঠ হচ্ছে এক্স। ধরি সেলসিয়াস স্কেলে পাঠ হচ্ছে এক্স। তাহলে ফারেনহাইট স্কেলে পাঠ কতটা হবে? যেহেতু সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি, তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ যদি এক্স হয় তাহলে ফারেনহাইট স্কেলের পাঠ হয় এক্স থেকে 50 বেশি অথবা এক্স থেকে 50 কম হবে। হয় এক্স থেকে 50 বেশি হবে আর নচেত এক্স থেকে 50 কম হবে। এটাও হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, তো আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে C/5 is equals to F minus 32 divided by 9। তো প্রথম ক্ষেত্রে বলতে বোঝানো হচ্ছে যে আমি সি এর পরিবর্তে এক্স বসাবো এবং এফ এর পরিবর্তে এক্স প্লাস 50 বসাবো। তাহলে আমি সেটাই করে দিচ্ছি। এক্স এর পরিবর্তে সি এর পরিবর্তে এক্স বাই 5 এবং এফ এর পরিবর্তে আমি বসাচ্ছি এক্স প্লাস 50। তাহলে বাকি থাকতেছে মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এবার এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর মানটা বের করে নেব। এক্স বাই 5 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 18 বাই 9। এখন আমি আড়াআড়ি গুণ করব, তাহলে পাবো 9x সমান 5x প্লাস 5 18তে 90। 9x minus 5x is equals to 90. Then 4x is equals to 90. তাহলে x equals to 90 divided by 4। 90 কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে 4 দুগুণে 8 1 0, 4 দুগুণে 8 2 দশমিক দিয়ে 0, 4 পাশে 20, অর্থাৎ তুমি পেয়ে যাবে 22.5। অতএব সেলসিয়াস স্কেলে পাঠ 22.5 এবং ফারেনহাইট স্কেলে পাঠ 22.5 যোগ 50, 22.5 যোগ 50, তাহলে পাচ্ছ 72.5। এখানে তুমি চাইলে ডিগ্রি সেলসিয়াস এবং এখানে ডিগ্রি ফারেনহাইট লিখতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে 22.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে, অথবা 72.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে। তো এইভাবে তুমি বের করে নিতে পারলে। তো এটা ছিল প্রথম ক্ষেত্রে, অর্থাৎ
সেলসিয়াস স্কেলের পার্ট এক্স, ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে এক্স প্লাস 50। এই ক্ষেত্রে তুমি এই রেজাল্টটা পাইলে। তো আমি একটু এটা এখানে লিখে রাখি, সেটা হচ্ছে কত 22.5 ডিগ্রি সেলসিয়াস, আর এটা কি পেলাম সাথে 72.5 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, হয় 22.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে, অথবা 72.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে। তুমি যদি সেলসিয়াসে বলতে চাও তাহলে এটা বলবা, আর তুমি যদি ফারেনহাইটে বলতে চাও তাহলে তুমি এটা বলবা। আচ্ছা, ওকে। এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে বের করব। দ্বিতীয় ক্ষেত্রে বলতে বোঝানো হচ্ছে যে সি এর পরিবর্তে এক্স বসানো হবে এবং এফ এর পরিবর্তে এক্স মাইনাস 50 বসানো হবে। তাহলে সেটাই করি, সি এর পরিবর্তে এক্স এবং এফ এর পরিবর্তে এক্স মাইনাস 50। এবার এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর মানটা বের করে নেব। আর আদি গুণ মাইনাস 5x মাইনাস 5 দ্বারা 82 কে যদি গুণ করা হয় তাহলে হবে 410, 9x মাইনাস 5x সমান মাইনাস 410, তাহলে হচ্ছে কত 4x is equals to মাইনাস 410। তাহলে x equals to মাইনাস 410 ডিভাইডেড বাই 4। এখন আমি যদি 410 কে 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4 একে 4, 1 0 0, 4 দুগুণে 8, 2 দশমিক দিয়ে 0, 4 5 20, তাহলে 102.5। অতএব x ইকুয়ালস টু মাইনাস 102.5। তাহলে সেলসিয়াস স্কেলে পাঠ হচ্ছে মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠ হচ্ছে মাইনাস 102.5 এক্স এর পরিবর্তে তারপরে মাইনাস 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে হিসাব করলে আমি পাবো মাইনাস 172.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা যা পাইলাম তা হচ্ছে মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে। আর তুমি যদি সেটা ফারেনহাইট স্কেলে বলতে চাও তাহলে হবে মাইনাস 172.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে। ওকে, তো এই ছিল মোটামুটি এই প্রশ্নটার সমাধান। এখন এই প্রশ্নটার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, যে কত সহজে তুমি এই উত্তরগুলো বের করে ফেলতে পারতে। তো আমি এখানে উত্তরটা লিখে রাখছি, সেটা কত মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে যদি চিন্তা করো তাহলে হচ্ছে মাইনাস 172.5 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি সেলসিয়াসে বলো তাহলে 22.5 ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস, এটা হতে পারে এটাও হতে পারে, দুইটা রেজাল্ট হতে পারে। আর যদি ফারেনহাইটে বলো তাহলে এটা হতে পারে অথবা এটা হতে পারে। তো এখন আমার কাজ হচ্ছে যে এই প্রশ্নটা উত্তর, অর্থাৎ এই যে দুইটা উত্তর, এই দুইটা উত্তর তুমি কত দ্রুত বের করতে পারো এমন একটা ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দেবো, যাতে খুব দ্রুত বের করতে পারো এমন একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো। তো লক্ষ্য করো ট্রিক্সটা। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে তুমি 40 বিয়োগ করে দিবা। এই 40টা ফিক্সড থাকবে, অর্থাৎ এখানে যে সংখ্যাই থাক না কেন তুমি এখান থেকে 40 বিয়োগ করে দিবা।
তাহলে 50 থেকে 40 বিয়োগ করে দিলে তুমি পাবা 10। এরপর এই 50-এর অর্ধেক করে নাও, তাহলে পাবা 25। আবার অর্ধেক করে নাও, তাহলে তুমি পাবা 12.50। তারপর তোমার কাজ হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে দেওয়া, 22.50। তাহলে এই যে তুমি এই যে 22.50 পাইলা, এটাই হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। এই দেখো, এটাই হচ্ছে প্রথম রেজাল্টটা। তুমি কত সহজে পেয়ে গেল। এরপর তোমার দ্বিতীয় মানটা বের করার জন্য তোমার খুব সহজ একটি কাজই করবা, সেটা হচ্ছে এখানে তুমি যেমন বিয়োগ করেছো 50 থেকে 40 বিয়োগ করেছো, তুমি এবার আর বিয়োগ করবা না, এবার 50 থেকে 40টা যোগ করে দিবা। যদি 50 থেকে 40টা তুমি যোগ করো, তাহলে তুমি কত পাইবা? যদি যোগ করো, আচ্ছা এটা আমি আলাদা করে লিখছি, 50 থেকে 50-এর সাথে যদি 40 যোগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ কত? তাহলে তুমি পাচ্ছ 90। এরপর আবার একইভাবে এই যে 50-এর অর্ধেক নাও, তাহলে 25-এর অর্ধেক নাও, হচ্ছে 12.50। এরপর তুমি এই দুটাকে যোগ করো, পাবা 102.50, অথবা শেষের শূন্যটা বললে না। তবে একটা কথা মনে রাখবা, এই ক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ তুমি হিসাব করে যাই পাও না কেন, হিসাব করে যেটা পাচ্ছ না কেন সেটার নেগেটিভ নেবা। হিসাব করে যে মানটা পাবা তার নেগেটিভ মানটা নেবা। যেমন আমি হিসাব করে পেয়েছি কত? 102.5, আমি নিচ্ছি কত? -102.5। আর এটাই হয়ে যাবে সেকেন্ড রেজাল্ট। বাস, এভাবেই তুমি খুব সহজে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে তুমি সেলসিয়াসের রেজাল্টটা খুব দ্রুত বের করে ফেলতে পারবা। আমরা আরেকটা দেখতেছি। ধরো এখানে 50 ডিগ্রি দিল না, এখানে দিল হচ্ছে 40 ডিগ্রি, এখানে দিয়ে দিল 40 ডিগ্রি হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 40 ডিগ্রি হবে? তাহলে আমরা ট্রিক্সের সাহায্যে সেটা কিভাবে করব? প্রথমে এই 40 থেকে আমি 40 বিয়োগ করে দেব, আমি পেয়ে যাব 0। তারপরে 40-এর অর্ধেক হচ্ছে 20, 20-এর অর্ধেক হচ্ছে 10, আমি দুইটা যোগ করে দেব, 10 ডিগ্রি। তাহলে এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে প্রথমটাই হবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 40 ডিগ্রি হবে। আর দ্বিতীয় মানটা বের করার জন্য আমি কি করব? দ্বিতীয় মানটা বের করার জন্য আমি এখানে প্লাস চিহ্ন ইউজ করব। তাহলে 40 হয়ে যাবে 80। তাহলে 80 আর 10 যদি আমি যোগ করি, তাহলে আমি পাবো কত? 90। তবে এই 90-এর আগে এখন আমাকে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, অর্থাৎ -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 40 ডিগ্রি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 40 ডিগ্রি হবে, অথবা -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 40 ডিগ্রি হবে। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।